আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء الآخر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা একটু দূরে শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या नहीं मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে जोर से बरंबर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। পিরোজপুর পশ্চিম গিলাতলা নুরি মদিনা কওমি মাদ্রাসার এতিমখানা ও লিল্লা বোর্ডিং 34তম বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে উপস্থিত রয়েছেন অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন হযরত উলামা ইকরামগণ। আমার সামনে উপস্থিত রয়েছেন তলাবে আযম, মুরব্বিনে ইকরাম এবং বিশেষ করে আজকে যে সকল আলোচকবৃন্দ আলোচনা করেছেন তন্মধ্যে মৌলভী নুরুল্লাহ আমার রিস্তায় বেয়াই লাগে। যাই হোক, সেও আলোচনা করেছেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আলোচনা করেছেন। পর্দার অন্তরালে বিশেষ করে আমার পর্দানিশীন বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই দিনে মজলিসে, গুরুত্বপূর্ণ একটি মজলিসে আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য হৃদয়স্থল থেকে সকলে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। বোঝা যায় যে ওয়াজ করলে মজা পাবো। কথা কি বুঝে আসছে? আলোচক ওয়াজ করবে, আপনারা তো আওয়াজ করতে পারবেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার পরে আমাদের বিশ্বনবী, মানবতার মহান মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ অসংখ্য দরুদ নাজিল করুক সবাই আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, ভাইয়েরা আমার, দেখা যায় আলোচক
তিনি তখন মন থেকে আলোচনা করতে পারে যখন শ্রোতাবৃন্দরা সজাগ থাকে। কবরস্থানে আলাপ করলে কিন্তু আসলে মজা পাওয়া যায় না। যাই হোক, আমি অনেক দূর থেকে এসেছি, আমি বেশি হয়তো লম্বা চূড়া আলোচনা করব না, যতটুকু আবার সম্ভব। এবং আমি যে সাবজেক্টটা চুজ করেছি, এই সাবজেক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনবেন তো। মাহফিল কমিটি এবং এলাকাবাসী, মাদ্রাসার মুআল্লিম, তারপরে তলাবে আজম সকলে মিলে একটা মাহফিল কি জন্য দেয় যে যাতে এলাকার মানুষ, আশপাশের মানুষ, বোনেরা কিছু দিনই কথাবার্তা জানতে পারে, শিখতে পারে। কথা ঠিক কিনা? তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে। আমার বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা কিন্তু আজকে আলোচনা ভালো করে শুনবেন। তো আমার পিরোজপুরের ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন বোনেরা মনে মনে রাগ করতে পারে যে হুজুর আসলো, ভাইদেরকে জিজ্ঞাসা করতেছে বোনরা তো এখানে নেই, আশপাশে কি মহিলা প্যান্ডেল আছে? আচ্ছা, যাই হোক, বাড়িতে বিভিন্ন জায়গায় বা প্যান্ডেল আছে। তো বোনদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। ইসলাম নারীদের অধিকার বেশি দিয়েছে। কথা ঠিক কিনা? দেখেন, আজকে আমি বোনদেরকে নিয়ে আলোচনা শুরু করব, কারণ তারা মনে মনে রাগ করতে পারে, এজন্য তাদেরকে দিয়েই কি তাদের একটু মান অভিমান বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি স্পেশাল সূরা নাজিল করেছেন, যার নাম সূরাতুন নিসা। নিসা মানে কি? পুরুষ। হুজুররা যারা আছেন মহিলা, এই মহিলাদের বিভিন্ন দিক থেকে এই সূরার মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা তাদের বিষয়গুলো আলোচনা করেছেন। এরপরেও যে সকল মানুষ বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, তাদের আসলে ইসলামের শিক্ষাই নেই। কথা বুঝেন নাই? ওযু করতে জানে না, হুজুরে ভুল ধরে, এরকম লোক আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরুষ জাতির জন্য স্পেশাল ভাবে কোনো সূরা নাযিল করেননি। সেই সূরা থেকে আমি আলোচনা স্টার্ট করব। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। কথা ঠিক কিনা? ইসলাম Islam grants the rights of all. ইসলাম সকল মানুষের অধিকার নিশ্চিত করেছেন। Islam granted women rights. ইসলাম নারীদের অধিকার নিশ্চিত করেছেন। ইসলাম ছাড়া নারীদের অধিকার আর কেউ নিশ্চিত করতে পারেনি। যারা বলে তারা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজ আপনারা দেখছেন, হ্যাঁ, যারা অ্যান্ড্রয়েড সেট আছে বা টেলিভিশন দেখেন, ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজ দেখেন নাই? ফেয়ার অ্যান্ড লাভলি যদি মাখে একেবারে স্পর্শ হয়ে যাবে, চামড়া সুন্দর হয়ে যাবে। আসলে কি কথাটা বাস্তব? অ্যাডভার্টাইজ। বুঝে আসছে? তো ইসলাম ছাড়া, কোরআন এবং সুন্নাহ ছাড়া যারা বলে যে নারীদের অধিকার এখানে আছে ওইখানে আছে, তারা ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজটা যেমন বাটপাড়ির মতো দেয়, তাদের কথাবার্তাও কি বাটপাড়ির মতো। কথা কি বুঝে আসছে? তারা কখনো ইসলামে মানে নারী যে ইসলাম যেভাবে অধিকার দিয়েছে, তারা কখনো সে অধিকার দিতে পারে নাই, বরং তাদের অধিকার ক্ষুণ্ণ করেছে। আমার কথা কি আপনারা মনে কষ্ট নেন? মনে কষ্ট নেবেন না। আমি দূর থেকে এসেছি আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনানোর জন্য, প্রাসঙ্গিক কথা বললাম। যাই হোক, তাহলে আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ। গোটা বিশ্বের সকল মানুষকে রব্বুল আলামিন আহ্বান করে বললেন, উদ্দেশ্য করে বললেন, আলেম শ্রেণীর মানুষ এখানে আমার মঞ্চে রয়েছেন, ভালো করে আপনারা বুঝবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই। হে ঈমানদার উদ্দেশ্য করে বলেন নাই, হে মুসলমান উদ্দেশ্য করে বলেন নাই, ইয়া আইয়ুহাস সালিহুন নেককারদেরকে উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। এই মানুষ জাতির মধ্যে হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, সকল ধর্ম, সকল শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বললেন যে তোমরা সেই আল্লাহকে ভয় করো
যিনি একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সে একটি প্রাণকে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর আল্লাহ বললেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই এক প্রাণ থেকে তার জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। কথা কি আপনারা আমার বুঝেন? এখন যদি কোনো অমুসলিম ভাই আমার কথা শুনেন, আপনিও বুঝবেন যে সেই আল্লাহকে ভয় করো যিনি একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই আদম সন্তান। কথা ঠিক কিনা? সে এক আল্লাহকে তোমরা ভয় করো। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলেছেন 21 নম্বর আয়াতে, তোমাদের রবের যে সমস্ত নিদর্শন রয়েছে, পৃথিবীর মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে, আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে, তন্মধ্যে স্বামী স্ত্রী একটা বড় নিদর্শন। আল্লাহু আকবার। আলোচনা করবো আজকে দাম্পত্য জীবন নিয়ে। কি জীবন নিয়ে? দাম্পত্য জীবন নিয়ে, অর্থাৎ স্ত্রীর প্রতি স্বামীর কি দায়িত্ব আর স্বামীদের প্রতি স্ত্রীদের কি দায়িত্ব, কর্তব্য, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের এগুলো জানা দরকার আছে না নাই? দাম্পত্য জীবনে যদি আমরা হ্যাপি হতে হয় আমাদের, তাহলে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। দাম্পত্য জীবনটাকে আমরা সুখী করার জন্য কত ফর্মুলা বের করে কি না? সংসার সুখী হয় রমণীর গুণে, আবার কেউ বলে সংসার সুখী হয় মোটা ইনকামে। আসলে দুটোটাই কি ভুল। মোটা ইনকামে সংসার সুখী হয় না। হ্যাঁ, রমণীর গুণ থাকতে হবে, তবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেই গুণগুলো তার মধ্যে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে কি অনেক টাকা সম্পদ ছিল, কিন্তু সুখ শান্তি ছিল কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মধ্যে অনেক টাকা পয়সা ছিল কিনা? হ্যাঁ, ছিল না, কিন্তু সুখ শান্তিতে ভরপুর ছিল। তার কারণ তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে, দাম্পত্য জীবন পরিচালনা করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যত নিদর্শন রয়েছে তার মধ্যে স্বামী স্ত্রী, অর্থাৎ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিদেরকে আমি সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে আমি প্রেম ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। যদি প্রেম ভালোবাসা নাই সৃষ্টি করে দিত, ফর এক্সাম্পল মেয়ের বাড়ি ঢাকা, কোথায়? ছেলের বাড়ি পিরোজপুর। ভাষাগত পার্থক্য আছে, রুচিগত পার্থক্য আছে, কালচারগত পার্থক্য থাকার পরেও যখন বিবাহ শাদী হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে অন্যরকম একটা সম্পর্ক হয়ে যায়। কথা ঠিক কিনা? এই সম্পর্ক মধুর সম্পর্ক কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। সেই মধুর সম্পর্ক যদি বৃদ্ধি করতে হয়, দাম্পত্য জীবনটাকে যদি সুখী করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা আমাদের মানতে হবে, সেই বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 78 নম্বর সূরা সূরাতুন নাবায় 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর সূরা রুমের 21 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বললেন, যারা চিন্তাশীল, যারা আমার এই কোরআন নিয়ে, আমার এই কোরআনে আয়াত নিয়ে গবেষণা করে, তাদের মধ্যে অনেক, এই আয়াতের মধ্যে তাদের জন্য অনেক কি রয়েছে? শিক্ষা রয়েছে। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে
এই দাম্পত্য জীবনের মাধ্যমেই তো, কথা ঠিক কিনা আমার ভাইরা? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করলেন, তার কিছু সময় পরে, কিছুকাল পরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে একাকী, ভালো লাগতেছিল না, জীবন সঙ্গিনী দরকার আছে না নাই? আল্লাহ তো বুঝেন, আল্লাহ কয়ে যে দাঁড়া একটু অপেক্ষা কর। হ্যাঁ আদম, আপনি একটু অপেক্ষা করেন। আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখতেছে একেবারে সুন্দরী এক রমণী তার সামনে, সেই দিকে দাবিত হতে চাইলেন। আপনারা জানেন, আমি শর্টলি বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে স্টপ, এখানে কি থেমে যাও, তার কারণ এখনো তোমাদের সম্পর্ক হালাল হয়নি। কথা কি বুঝে আসছে? তো এখন এক শ্রেণীর যুবক ভাইয়েরা তারা ফতুয়া দেয় কি, যেহেতু আমি যুবকদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। প্রেম স্বর্গ থেকে এসেছে, বুঝেন নাই মনে হয়? কথা তো ঠিক আছে, তবে বৈধ প্রেম নাকি অবৈধ প্রেম বলেন? হ্যাঁ, বৈধ প্রেম স্বর্গ থেকে এসেছে, জান্নাত থেকে এসেছে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ শাদীর মাধ্যমে। এখন আপনি যদি ওই অবৈধ প্রেমের ফতুয়া দেন, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, বেশি বেশি করো, বুঝেন নাই মনে হয়? এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। সুতরাং অবৈধ প্রেম করা যাবে না। যদি কোনো মেয়েকে পছন্দ হয় ডাইরেক্টলি প্রস্তাব দিবেন, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, মাই ডিয়ার ফাদার ল, কেমন আছেন, এবার প্রস্তাব দিয়ে বিয়ে করার জন্য কি করবেন? চেষ্টা করবেন। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, রহমত পেতে চাই, বরকত পেতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা আমাদের মানতে হবে। এটা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। মোটা ইনকামে কখনো পরিবারের মধ্যে সুখ শান্তি আসে না, আসেনি। এখন এই দাম্পত্য জীবনে সুখী হতে হলে আমরা যারা স্বামী রয়েছি, আমাদের স্ত্রীদের প্রতি গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট আমাদের মানতে হবে। এখন কিন্তু আপনাদের ধরা, এরপরে কিন্তু আমাদের যারা স্ত্রী আছে, বোনেরা আছেন, তাদের বিষয়ে আলোচনা করব। যারা এখানে স্বামী আছেন, স্বামীরা একটু ভালো করে শুনবেন। 10টা পয়েন্ট আমি সংক্ষেপে বলছি। প্রথমত, স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্য রয়েছে, খুশি মনে স্ত্রীর মোহরানা পরিশোধ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 4 নম্বর আয়াতে ইনশাআল্লাহ বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা আনন্দ মনে খুশি মনে তোমাদের স্ত্রীদের মোহরানা আদায় করে দাও। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি স্ত্রীদের মোহরানা পরিশোধ করেছি? হ্যাঁ, অনেকে আছে যে একেবারে বয়স শেষ পর্যায়ে এখনো পর্যন্ত মোহরানা কমপ্লিট করে নাই। কথা কি বুঝে আসছে? এটা স্ত্রীর হক। হাদিস শরীফের মধ্যে এসেছে, মোহর কম হোক বেশি হোক, এটা পরিশোধ করে দিতে হবে। এজন্য আমি বলবো, আমাদের গ্রাম অঞ্চলের বিষয়টা তো আমি জানি কম বেশি, শহরে থাকি, সেখানে চট্টগ্রামের বাড়িতে একটা নর্মাল বিয়েতে আপনার মনে করেন 4 লক্ষ 5 লক্ষ টাকার নিচে কোনো কাবিন নাই, কোনো মোহরানা ধার্য করে না, অর্থাৎ সর্বনিম্ন 4 থেকে 5 লক্ষ, সর্বোচ্চ যা আছে। আচ্ছা, এটা জুলুম করা হয় কিনা? হ্যাঁ, একটা ছেলের ইনকামের উপর, সামর্থ্যের উপরে বিবেচনা করতে হবে, সেই যুবক পরিশোধ করতে পারছে কিনা সেটা বিবেচনা করতে হবে। তো যারা মেয়ের বাবারা আছেন, আমাদের গ্রামগঞ্জে তো এগুলো তেমন একটা সমস্যা নাই, যেহেতু আমার আলোচনা ইউটিউবে যাবে, ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমি সকলকে জানাতে চাই, যারা মেয়ের বাবারা আছেন, এই বিষয়টা একটু আপনারা বিবেচনা করবেন। আপনার সুন্দরী মেয়ে আছে, এজন্য 10 লক্ষ টাকা মোহরানা ধার্য করতে হবে, এটা আসলে অন্যায়। কারণ দেখা যায় একজন যুবক বিয়ে করার পরে দাম্পত্য জীবন শেষ করে ফেলছে, কবরে চলে গেছে, এরপরেও তার স্ত্রীর মোহরানা সে পরিশোধ করে নাই। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো তাহলে 1 নম্বর কথা হলো স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হবে। 2 নম্বরে, স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবে। অনেক পরিবারের মধ্যে দেখা যায়, যদি তরকারির মধ্যে একটু লবণ বেশি হয়ে যায়, ঝাল যদি একটু বেশি হয়ে যায়,
তাহলে স্ত্রীদের সাথে আমরা খারাপ আচরণ করি, গালিগালাজ করি, করে কিনা, ধরে মারো দেয়, মারে কিনা, যুক্তি দেখা। কোরআনে তো বলছে আল্লাহ ওয়াদরিবু হুন্না, মারো। হ্যাঁ, মারার জন্য বলা হয়েছে, শাসন করার জন্য বলা হয়েছে। এখানে মুফাসসির ইকরাম বলেছেন যতটুকু শাসন করার জন্য বলেছেন ততটুকু শাসন, ওই যে তুলার বালুস আছে না, নরম বালুস দিয়ে একটু হালকা আঘাত, মৃদু আঘাত। কিন্তু আমরা কি করি, আমরা একেবারে এক সরে 5টা আঙ্গুলের দাগ তার সুন্দর চেহারার মধ্যে বসাই দিই, দাঁত পড়ে যায়, নাক ফাটাই দিই, কথা ঠিক কিনা? এভাবে স্ত্রীকে প্রহার করা যাবে না, আঘাত করা যাবে না। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো, দাম্পত্য জীবনে সুখী হতে হলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করতে হবে। পারা যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের সাথে তুলনা করলেন। কি জন্য পোশাকের সাথে তুলনা করলেন? এই যে উইন্টার সিজনে, শীতের সিজনে আমরা এখানে মাহফিলে যারা উপস্থিত হয়েছি, আমাদের গায়ের মধ্যে ব্লাজার আছে না নাই? অনেকের গায়ের মধ্যে চাদর আছে না নাই? অনেকের কান মাফলার দিয়ে আমরা বেঁধে ফেলেছি যাতে আমাদের ঠান্ডা না লাগে। মানুষ পোশাক ব্যবহারের মাধ্যমে তার লজ্জাস্থানকে হেফাজত করে, পোশাক গায়ে দিয়ে আরাম বোধ করে। পোশাক যখন মানুষ সুন্দর সুন্দর পোশাক ব্যবহার করে তখন তার সৌন্দর্য বৃদ্ধি পায় কিনা? তেমনি স্বামী স্ত্রীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোশাকের সাথে কেন উদাহরণ দিলেন? স্বামী আপনার অর্থাৎ স্ত্রী স্বামীর চরিত্র হেফাজত করে, কথা ঠিক কিনা? স্ত্রীর মাধ্যমে স্বামীর চরিত্র হেফাজত হয়, আবার স্বামীর মাধ্যমে স্ত্রীর চরিত্রের হেফাজত হয়। এবং স্বামীর চোখে স্ত্রী সুন্দর লাগে, স্ত্রীর চোখে স্বামীকে সুন্দর লাগে কিনা? এরপরে পোশাক যেমন আমরা পরে আরাম বোধ করি, কমফোর্ট ফিল করি, তেমনি একে অপরের সংস্পর্শে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় হৃদয়টাকে প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সংস্পর্শের মাধ্যমে, সঙ্গমের মাধ্যমে আমরা একে অপরে কি প্রশান্তি লাভ করি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বামী স্ত্রীদেরকে পোশাকের সাথে তুলনা করলো, এবার কি বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কোরআনের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন। অনেক কাফের মুশরিক তারা বলে আল্লাহ কোরআনের মধ্যে মশার কথা বলছে, মাকড়সার কথা বলছে, মৌমাছির কথা বলছে, বুঝেন নাই মনে হয়। আবার কেউ কেউ যুক্তি দেয় কোরআনে তো ফেরাউনের নাম আছে, বুঝেন নাই মনে হয়। ফেরাউনের নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে ওই যে মোহাব্বত করে দিছে, নাকি জাতিকে শিক্ষা নেওয়ার জন্য দিছে? শিক্ষা নেওয়ার জন্য দিছে যে ফেরাউন যে বড় একজন স্বৈর শাসক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, এবার আসেন 3 নম্বর পয়েন্ট, স্ত্রীর কাজে সহযোগিতা করতে হবে। স্বামীরা, আমরা কিন্তু এই পয়েন্টটা আলোচনা করলে আসামি হয়ে যাব, বুঝেন না মনে? আমি একজন স্বামী, আসামি হতে হবে। স্ত্রীর কাজে কি আমরা সহযোগিতা করি? হ্যাঁ, 12 মাস, বছরকে বছর, যুগকে যুগ আপনার স্ত্রী আপনার খেদমত করতেছে, আপনার লুঙ্গি ধুয়ে দিচ্ছে, তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারে যত কাজকর্ম আছে, ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে খাওয়ানো, গোসল করানো, প্রস্রাব সাফ করা, পায়খানা পরিষ্কার করা, মা বাবার খেদমত করা, দেওয়ানো থাকলে 14 গোষ্ঠীর একেবারে কি আদর আপ্যায়ন করা। তো আপনার সেই স্ত্রীকে আপনি তার কাজে কতটুকু সহযোগিতা করলেন? আপনার স্ত্রী যদি একটু অসুস্থ হয়ে যায়, তার সেবা যত্ন করা দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেক স্বামী আছে যে করি না, কথা ঠিক কিনা? অথচ ইসলাম কি বলতেছে? স্ত্রীদের কাজে সহযোগিতা করার জন্য। এ ওয়াজ মনে আগে শুনেন নাই? শুনছেন? বিশ্বনবী বলেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি খিদমাত আহলিহি ফাইদা হাদারাতিস সালাতু খারাজা ইলাস সালাত। নবীজি বাহির থেকে যখন ঘরে ফিরতেন, স্ত্রীদেরকে দেখতেন যদি রান্না বান্নার কাজে দেরি হতো, ওই কাজে বিশ্বনবী সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আর কে সহযোগিতা করতেন? বিশ্বনবী। সে তো আমার মতো আপনার মতো নওয়াবজাদা সাহেবজাদা নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি স্ত্রীদের রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। এরপরে যখন নামাজের সময় হয়ে যেত, নামাজের জন্য চলে যেতেন। হাদিসের মধ্যে এসেছে, এভাবে অনেক কথা এসেছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলবো দাম্পত্য জীবনে সুখী হতে হলে স্ত্রীর কাজে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। ইনশাল্লাহ আমরা পারবো তো? এরপরে
4 নম্বর, স্ত্রীকে কথায় কথায় খোঁটা দেওয়া যাবে না। এরকম অভ্যাস আছে না নাই? আচ্ছা, স্বামী স্ত্রী ঝগড়া করেন কি? একটু হাত তুলেন তো। আপনারা তো ভালো শেয়ার আমার দেখতেছি। অনেক জায়গায় জিজ্ঞাসা করলে ও হুসে না জুসে হাত তুলে দেয়। তাহলে ঝগড়া কেউ করেন না? আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ তো অনেক ভালো, যেহেতু আমার দাদা শ্বশুরের এলাকা, আপনাদের প্রশংসা করতে হয়, কথা বুঝেন নাই? এভাবে যদি আমরা ঝগড়া থেকে মুক্ত থাকতে পারি তাহলে আমাদের সংসার কি হবে? সুখী হবে। আসলে কি সত্য ঝগড়া হয় না? স্ত্রীকে ভয় পান কে? একটু হাত তোলেন তো দেখি। তাও কেউ ভয় পান না। যাই হোক, এক অফিসার, একটা মানে অফিসের বড় এক অফিসার, সে তার স্ত্রীকে ভীষণ ভয় পায়। কথা কি বুঝে আসছে? এখন মনে মনে ভাবলো যে আমার এই যে অফিসে যারা কাজকর্ম করে, যারা কর্মচারী আছে, আমার মতো তারা ভয় টয় করে কিনা একটু জিজ্ঞাসা করি। তো একদিন বলতেছে, যারা যারা স্ত্রীকে ভয় করো, বউকে ভয় করো, তারা ডান পাশে চলে যাও। সবাই চলে গেছে, এক বেচারা বাম পাশে। এটা অফিসার বলতেছে, আমার অফিসে একজন বীর পুরুষ আছে। আমার অফিসে একজন কি বীর পুরুষ আছে। তো তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি তোমার স্ত্রীকে ভয় পাও না? কয় ভয় পায় কিনা না পায় সেটা জানি না, তবে প্রতিদিন অফিসে আসার পূর্বে আমার স্ত্রী আমাকে বলে দেয়, সবাই যেই দিকে যায় তুমি সেই দিকে যাবা না। কথা কি বুঝে আসছে? কয় যেহেতু আরো বেশি ভয় পায়, বুঝেন নাই মনে হয়। তো এখানে অনেক স্বামী থাকতে পারেন যে স্ত্রীকে ভয় পান। তার কারণ আমাদের কিছু বোনেরা আছে, পুরুষদের লাইফটা তেজপাতার মতো করে ফেলে। কথা ঠিক কিনা? ত্রাস হয়ে দাঁড়ায়। ওই যে পাওয়া গেছে, জোরে বলতেছে ঠিক। কথা কি বুঝে? সমস্যা আছে, আছে না নাই? আছে। স্বামী যে আপনার কত মূল্যবান সম্পদ, সে বিষয়ে আমি আলোচনা করব, সেদিকে এখন যাচ্ছি না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, এই ধরনের স্ত্রী আমাদের অনেকের পরিবারে আছে। আমার বোনেরা, এমন আচরণ করা যাবে না। তাহলে স্ত্রীকে কথায় কথায় খোঁটা দেওয়া যাবে না। আমরা কি করি? বলি, বাবার তোমার সম্পদ নাই, মানে আমি যেটা শালীন ভাষা বলবো, তারপরে তোমার ভাইয়ের নাই, তোমার বাবার অর্থ সম্পদ নাই, ইত্যাদি এই ধরনের খোঁটা আমরা দেই কিনা? হ্যাঁ, এইটা দিতে পারে না, ওইটা করতে পারে নাই, এ ধরনের কথাবার্তা বলা যাবে না। এবার আসেন 5 নম্বর, স্ত্রীর সাধারণ ভুল ক্ষমা করতে হবে। আচ্ছা, সংসার পরিচালনার ক্ষেত্রে দিনরাত 24 ঘন্টা যে পরিশ্রম করতে, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভুল হতে পারে। তো সাধারণ ভুলগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে দাম্পত্য জীবন টিকবে? স্ত্রীর সাথে একজন মানুষ কিনা, তার ভুল ভ্রান্তি হবে। এজন্য সাধারণ ভুলগুলা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। আমরা অনেক সময় স্ত্রীকে বলি, হ্যাঁ তোমার থেকে সুন্দরী মেয়ে আমাকে পছন্দ করে। এমন যুবক আসরা নাই? এমন স্বামী আসরা নাই? অনেক সময় স্ত্রীকে খোঁটা দেয়, তোমার থেকে অনেক সুন্দরী মেয়ে, অনেক শিক্ষিতা মেয়ে আমাকে পছন্দ করে। আসলে দেখেন, আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্ধারিত করে রেখেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। তাহলে আপনি দেখে শুনে বিয়ে করেছেন, যেরকম হোক না কেন। পরবর্তী সময় যদি এই ধরনের খোঁটা দেন তাহলে স্ত্রীর মনে আঘাত লাগবে কি না? আর এই পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ পারফেক্ট নয়। যদি আপনি দোষ ধরেন তাহলে প্রত্যেকটি মানুষের মধ্যে কি আছে? দোষ আছে, খুঁত আছে, ভুলভ্রান্তি আছে। এজন্য স্ত্রীদের সাধারণ ভুলগুলা ক্ষমা করে দিবেন। এরপরে 6 নম্বরে বিশ্বনবী বলেন, শাসন ও সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। বিশ্বনবী বলেন, ইত্তাকুল্লাহ ফিন নিসাই ফাইন্নাকুম, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তার কারণ আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গ্রহণ করেছো। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, এবং আল্লাহর কালামের মাধ্যমে তাদের লজ্জাস্থান তোমাদের জন্য হালাল করেছো। ওয়ালা তাদরিবনাল ওয়াজহা, স্ত্রীদের মুখমণ্ডলে আঘাত করা যাবে না। শাসন করার ক্ষেত্রে আপনার ভারসাম্য রক্ষা করতে হবে। স্ত্রী যদি কোনো ভুলভ্রান্তি করে, শরীয়ত যতটুকু শাসনের অনুমোদন দিয়েছে ততটুকু দিবেন, এর বেশি করা যাবে না। ওই যে আমি বলেছিলাম, আমরা তো মারা শুরু করলে ডানে বামে তাকাই না, স্ত্রীর চুল ধরে বিভিন্নভাবে আমরা নির্যাতন করে আঘাত করি, কথায় কথায় আমরা খোঁটা দিই। হ্যাঁ, তোমার বাবা আমাকে ছাগল দেয় নাই, গরু দেয় নাই, গাড়ি দেয় নাই। আরে 18-20 বছর পর্যন্ত একটা যুবতী মেয়ে লাল মূল্যবান সম্পদ দিছে, আপনি আবার কি মোটরসাইকেল কেন চান? আপনি আবার গরু ছাগল কেন চান? কথা বুঝেন নাই মনে হয়। হ্যাঁ, এ ধরনের কাজ করা যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। তাহলে
শাসনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। এবার আসেন 7 নম্বর, স্বামী যে মানের খাবার খাবে স্ত্রীকে সেই মানের খাবার দিতে হবে। এখন অনেক যুবক ভাইরা আছে, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একেবারে গ্রিল খাই। কি খাই? গ্রিল চিনেন তো? আমার বড় ছেলে একদিন এসে বলতেছে, আব্বু আমি গ্রিল খাবো। কিরে, তোর বাপেও তো গ্রিলের নাম শুনে নাই, আমি তো মনে করছি যে বিল্ডিং এর গ্রিল। আশ্চর্য ব্যাপার। পরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে কি মুরগি পোড়া নাকি গ্রিল। কথা কি বুঝে আসছে? তো যাই হোক, তো এই যে ধরেন বিএফি হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আপনি ভালো মানের নাস্তা করলেন, আপনার স্ত্রী ঘরের মধ্যে পান্তা ভাত খেয়ে আছে, খবর নিছেন? হ্যাঁ। এরপরে বিশ্বনবী বললেন, তুমি যে মানের কাপড় পরবে স্ত্রীকে সেই মানের কাপড় দিবে। তার মানে এটা নয় যে একজন পুরুষ প্যান্ট পরে স্ত্রীকে প্যান্ট পরাবে। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, টাউনে বন্দরে মেয়ে না ছেলে বুঝেই যায় না, বুঝেন নাই মনে হয়। একবার চকবাজার মেডিকেলের সামনে গেছি, এখন পিছন থেকে একটা মেয়ে এসে সালাম দিয়ে বলতেছে, হুজুর মেডিকেল কোথায়? অথচ তার নাকের সামনে। বুঝেন না মনে হয়? ছেলে না মেয়ে আমি বুঝতে পারি নাই। ক্যাপ লাগানো, চুলের বব কাটিং, এরপরে প্যান্ট টি শার্ট। টাউনে বন্দরে যারা গেছেন দেখছেন যে কি অবস্থা মেয়েদের। তার মানে স্বামী যে মানের পোশাক পরবে, অর্থাৎ আপনি ফর এক্সাম্পল 1500-2000 টাকা দিয়ে আপনি শার্ট প্যান্ট সিলাইছেন, আপনার স্ত্রীকে ওই মানের একটা কাপড় দিবেন। আপনি 2000 টাকা খরচ করছেন, আপনার স্ত্রীর জন্য কয় টাকা? 500 টাকা। 500 টাকা দিয়ে কাপড় একটা এনে দিচ্ছেন। অনেকে দেয় না, কথা ঠিক কিনা? বছরে আমার যদি 6 স্যুট পাঞ্জাবি পায়জামা লাগে, তাহলে আমার স্ত্রীকে 3 পিস এবং ম্যাক্সি কাপড় এগুলো লাগে না? স্ত্রীদেরকে তাহলে এভাবে দিতে হবে। বিশ্বনবী বলেন যে তোমরা যে মানের কাপড় পরবে সেই মানের কাপড় দিবে, যেই মানের খাবার খাবে সেই মানের খাবার দিবে। ক্বালা ইন তুতঈমাহুমা ইযা তুঈমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফয়সালা করে দিলেন। এরপর 8 নম্বরে, যদি কারো একাধিক স্ত্রী থাকে সমঝোতা রক্ষা করতে হবে। একাধিক স্ত্রী আছে আমাদের এখানে? কেউ আছেন যে 2 সংসার আছে? শর্মের কিছু নাই, আছেন? আমরা তো পুরুষই হতে পারি নাই, বুঝেন নাই মনে হয়। শরীয়তে আছে তো, অনুমোদন আছে না নাই? তবে বাধ্য করে নাই। এখানে আমরা যে মাসালা বলি অনেক সময় বিয়ে করার জন্য যে ফতোয়া দেয়, এইভাবে বাধ্য করে নাই। যদি সম্ভব হয় সমঝোতা রক্ষা করা যায়, ইনসাফ করা যায়, তাহলে একাধিক বিবাহ করতে পারবে। কথা ঠিক কিনা? তো আমাদের এখানে যারা আমরা আছি, কারো 2 স্ত্রী নাই, ভয় পাই আমরা সবাই স্ত্রীকে কি ভয় পাই। কথা ঠিক কিনা? কারণ যদি আর একটা বিয়ে করি তাহলে 12 মাসে কত চাঁদ, এটা বোঝা যায়। কথা ঠিক কিনা? বলা সহজ, কিন্তু করা কি সহজ? হ্যাঁ, করা সহজ না। কথা কি বুঝে আসছে? ওই যে প্রাইম মিনিস্টার অফ দ্য হাউস, ঘরে যে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আমাদেরকে আস্থা রাখবে যদি বিয়ে করি, তারা সব কিছুর ভাগ দিতে পারে, বাট স্বামীর ভাগ দেওয়া যায় না। তারা পরকিয়া করতে পারে, স্বামী পরকিয়া করলে মেনে নিতে পারে, বাট বৈধভাবে বিয়ে করার জন্য অনুমতি, কথা বলেন না কেন, নাই। স্বামীর যদি প্রয়োজন হয়, একাধিক স্ত্রী যদি সে পরিচালনা করতে পারে, ইসলাম বৈধতা দিছে কিনা? বাধ্য করে নাই। কিন্তু আপনি বৈধভাবে বিয়ে করলে আপনার সমাজ, আপনার পরিবার, আপনার স্ত্রী অ্যাকসেপ্ট করবে না। বাট আপনি অবৈধ সম্পর্ক রাখেন, সেটা ঠিকই সমাজ, পরিবার, রাষ্ট্র এবং ফ্যামিলি মেনে নিচ্ছে কিনা? আমাদের সমাজে অ্যাভেলেবেল হচ্ছে। কথা বুঝেন নাই মনে হয়? ওই যে তাদেরকে একটু বাঁকা হাড় দিয়ে তৈরি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদেরকে তো একটু বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, চাপাচাপি করলে ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও বাঁকা হয়ে থাকবে। মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলা হয়েছে। এজন্য তাদের সাথে আসলে পারা যায় না। আপনি বলবেন একটা, সে বলবে কয়টা? হ্যাঁ, পুরাতন রেডিও যদি ছেড়ে দেয় তাহলে ভিতরে যা আছে সব বের হয়, হয় কি না? বিশ্বনবী বললেন, যদি দাম্পত্য জীবনে সুখী হতে চাও তাহলে স্বামী স্ত্রীর গোপন কথা কারো সাথে শেয়ার করা যাবে না। আপনার স্ত্রীর পার্সোনাল কথাগুলো আপনি কারো সাথে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে এমন যুবক ভাইরা আছে যে স্ত্রীর সাথে কি করছি বা না করছি সবগুলো বলে দেয়। কথা ঠিক কিনা? বলে কিনা? বিশ্বনবী বললেন, আযমুল আমানা, এটা হলো তোমার কাছে আমানত, স্বামী এটা তোমার কাছে আমানত, এবং স্ত্রীর পার্সোনাল বিষয় স্বামীর কাছে আমানত। বিশ্বনবী এরপরে বললেন, আশারুন নাস, যারা স্বামী স্ত্রীর পার্সোনাল কথাগুলো অন্যর কাছে শেয়ার করে তারা মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ। উলাইকা কাল আনআম। কথা কি বোঝা যায়? তার মানে স্বামী স্ত্রীর যে পার্সোনাল বিষয় আছে দাম্পত্য জীবনের, এই পার্সোনাল বিষয় কারো সাথে শেয়ার করা যাবে না।
এখন আমাদের অনেক বোনরাও শেয়ার করে। বোনদের অবস্থা তো বুঝেন, একটু আগে বললাম, যদি 2-4 জন একসাথে একত্রিত হয়, মনের কথা বলতে বলতে আর কিছু থাকে না, বুঝে আসছে? এটা বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ এসেছে। একবার এরকম নারী পুরুষরা বিশ্বনবীর দরবারে উপস্থিত ছিলেন, তখন বিশ্বনবী কথাটা বললেন, তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, অনেক মহিলারাও আছে যে পার্সোনাল বিষয়গুলো অন্য মহিলার কাছে বলে, এক মহিলা আর এক মহিলার সতর পর্যন্ত দেখাতে পারবে না। কথা কি বোঝা যায়? এরপরে আসেন 10 নম্বর, স্ত্রীর চাহিদার প্রতি লক্ষ্য রাখতে হবে। শুধু স্বামী হলে হবে না, স্ত্রীর সর্বপ্রকার, বিশেষ করে তার যৌবনে যে চাহিদা আছে সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমার অজেকে আপনাদের মনে কষ্ট যায়, এটা কোরআন হাদিস সম্মত কিনা ঘটনা আমি বললে আপনারা বুঝবেন। আমি যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার জামানায় একজন যুবতী নারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কমপ্লেইন দিছে। কমপ্লেইনটা আমি শর্টলি বলছি, আলোচনা শর্ট পর্যায়ে, যেহেতু আমাকে ইতিমধ্যে একটা নিউজ দেওয়া গেছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি রাতের অন্ধকারে গভীর রজনীতে বের হতেন। তার রাজ্যের মধ্যে কে খেয়ে আছে না খেয়ে আছে, কে অভাবে আছে, কোনো অন্যায় অপরাধ হচ্ছে কিনা, এই খবরের জন্য বের হলো। বের হওয়ার পরে দেখতেছে একটা ছোট ঘর থেকে গানের আওয়াজ। কিসের আওয়াজ? যৌবনের গানের আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাগান্বিত মানুষ ছিলেন, মেজাজ করা, পিছন থেকে দরজা টান দিয়ে ভিতরে প্রবেশ করলো। করার পরে বলতেছে, ও যুবতী, তুমি কেন এরকম অশ্লীল ভাষায় গান গাচ্ছ? তখন ওই যুবতী বলতেছে, ঠিক আছে, আমি কেন গান গাচ্ছি তার জবাব দিব। গান তো ইসলামে নিষেধ, কিন্তু আপনি তো কয়েকটা অপরাধ করে ফেললেন। আমি তো একটা অপরাধ করেছি, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে গান বাদ্যযন্ত্র হারাম করা হয়েছে, কিন্তু আপনি তো অনেকগুলো অপরাধ করেছেন। তন্মধ্যে 1 নম্বর, আপনি বেগানা পুরুষ। আমার অনুমতি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছে, কারো ঘরের মধ্যে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে প্রবেশ করো, পিছনের দরজা দিয়ে নয়। আপনি তো পিছনের দরজা দিয়ে 1 নম্বর প্রবেশ করে অন্যায় করলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো আশ্চর্য হয়ে গেল। আর ওই নারী কিন্তু চিনে না যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চিনে না। এরপরে 2 নম্বর অপরাধ করলেন, কারো ঘরের মধ্যে প্রবেশ করতে হলে সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়, সেটাও আপনি করেননি। তারপরে আপনি তো আমার ঘরে ক্ষতি করলেন। এভাবে 4-5টা আপনি অপরাধ করলেন। সকালবেলা আমি ওমরের দরবারে আপনার বিরুদ্ধে অভিযোগ দিব। এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো কি, হ্যাঁ, মনে মনে চিন্তা করলো, আরে কার কাছে আসলাম অভিযোগ দেওয়ার জন্য, সে তো উল্টো অভিযোগ দিচ্ছে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, তো শেষ পর্যন্ত কথা বলতে বলতে এই কথায় আসলো যে আমি যে গান গাচ্ছিলাম, এই গানটা এই জন্য গাচ্ছিলাম, আমার স্বামী আমাকে বিয়ে করেছে যেদিন, সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটা চিঠি এসেছে, মিষ্টি বিতরণ করতেছে। এমত অবস্থায় আমার স্বামী আমাকে রেখে জিহাদের ময়দানে চলে গেছে। কথা বুঝেন নাই মনে হয়। কথা ছিল 4 মাস পরে আসবে। সেই 4 মাস পরে যেই দিন আসার কথা, সেদিন আমি সেজে গুজে আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছিলাম। কিন্তু ইতিমধ্যে আর একটা চিঠি আসলো যে খলিফাতুল মুসলিমিন তার স্বামীকে আর এক জায়গায় পাঠাইছেন 4 মাসের জন্য। 4 মাস পরে আবার সেজে গুজে বসলাম। এভাবে 12টি মাস পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। আমার যৌবন, আমি আমার স্বামীকে, আমি অর্থাৎ আমার দাম্পত্য জীবনে তার সাথে আমি থাকতে পারিনি। এজন্য আমার কষ্ট লেগেছে। আমি গান গিয়ে আমি একটা ভুল করেছি। এজন্য তো দায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, তার বোঝা উচিত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রত্যাবর্তন করে তিনি আসলেন। তার স্ত্রী তাফসীরের মধ্যে এসেছে, অথবা তার মেয়ের কাছে জিজ্ঞেস করলেন যে একজন স্ত্রী স্বামী ছাড়া কয় মাস পর্যন্ত থাকতে পারে? তখন জবাব আসলো 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারে। তার মানে স্ত্রীর যে একটা চাহিদা আছে, সেই দৃষ্টিকোণ থেকে সেদিকে লক্ষ্য রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, এদের তার প্রমাণ। কথা বুঝেন না মনে হয়। অনেক স্বামী আছে প্রবাসে থাকে, বছরকে বছর, 3 বছর 4 বছর 5 বছর বিয়ে শাদী করার পরে 5 বছরের জন্য সফরে গেছে, বাড়ি ঘরে আর কোনো খবর নাই। যদি টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারে সব সুখ পাওয়া যেত,
তাহলে তো সবাই কি ওই ধান্দায় থাকতো, কথা বুঝেন নাই। আবার অনেক বোনেরা আছে, এই কথাটা আমি একটু ভেঙে দেই, যদি স্বামী স্ত্রীর যদি সম্মতি থাকে তাহলে আপনার 4 মাসের বেশি থাকতে পারবে। কিন্তু দেখা যায় অনেক নারী আছে স্বামীকে পারমিশন দিয়ে দেয় 5 বছরের জন্য, তার কারণ তার কি আছে বলে না, বিএফ কি আছে, বয়ফ্রেন্ড, কথা বুঝেন নাই মনে হয়, এজন্য পারমিশন দিয়ে দেয়। এদিকে স্বামীর টাকা পয়সা নিয়ে আরেকজনের সাথে কোথায়, বাগনপুর, কোথায় বাগনপুরে বাইজ্ঞা যায়। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, এরপরে আসেন যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। দাম্পত্য জীবনে সুখী হতে হলে আমার যুবক ভাইরা বিশ্বনবীর হাদিস মানা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেখেন, বিশ্বনবী বললেন যে একটা মেয়েকে 4টা দিক দেখে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করা হয়। আমি শর্টলি বলছি, যেহেতু আমাকে অন্যদিকে যাওয়ার জন্য বলেছেন, আলোচনা শেষ পর্যায়ে নেওয়ার জন্য বলছেন। আমি শুরুতেই বলেছিলাম কমপক্ষে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে, অনেক দূর থেকে এসেছি। তো যাই হোক, আমি শর্টলি বলতেছি, আমি যে কথা বলতেছিলাম, গতকালকে যখন বাসে আসতেছিলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল একটা আওয়াজটা কি বলবো, এখন তো অন্তর্বর্তী সরকার কে আছে, ডক্টর ইউনূস চাচারে পাইয়ে সবাই আমরা যার যার আন্দোলন আমরা করতেছি কি না। কিছুদিন আগে দেখলাম যে প্রাইমারি স্কুলে এক শিক্ষিকা বলতেছে তার এই শিক্ষকতার জীবনে এ পর্যন্ত নাকি ফার্মের মুরগি কিনতে পারে না। মিথ্যা কথা কিনা? মিথ্যা কথা কিনা? অনেক প্রাইমারি স্কুলে আছে, বোনেরা মনে কষ্ট নিবেন না, বসে বসে মাথার উকুন বাসে, সরকারে মাসে মাসে টাকা দেয়, আর মাদ্রাসাগুলোতে হুজুররা অনেক পরিশ্রম করে, তাদের উপযুক্ত বেতন নাই। এটা হলো বাস্তবতা, কথা ঠিক কিনা? হ্যাঁ, বলতেছে যে পোল্ট্রি মুরগি মানে কিনতে পারে না, বাচ্চাদের খাওয়াইতে পারে নাই। তো যাই, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস চাচার আমলে সবাই আন্দোলন করতেছে, হঠাৎ করে আমার ঘুম কিরে শুনতেছি, বলতেছে 1 দফা 1 দাবি, এই শীতে বউ দিবি, সিঙ্গেল আমরা থাকবো না, বউ ছাড়া চলবো না। কিরে, আমার ঘুম পেয়ে গেল, দেখতেছি পাশে 2 জন যুবক মোবাইলে চালাচ্ছে। কিসে? মোবাইলে। কতক্ষণ পরে আবার বলতেছে আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। কিছুক্ষণ পরে আবার দেখতেছে বলতেছে বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা, তার থেকে করাই বালা। আমার যুবক ভাইয়েরা, দাম্পত্য জীবন আপনার লাইফের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্বনবী বলেছেন একজন মেয়েকে বিয়ে করার পূর্বে 4টা বিষয় মানুষ সাধারণত খেয়াল করে। 1 নম্বরে বলা হচ্ছে লিমা আলিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা, ওয়াজামা আলিহা, তার সৌন্দর্য, ওয়ালিদিনিহা, তার দীর্ঘারিতা। বিশ্বনবী বললেন একটা মেয়ের অর্থাৎ সম্পদ নেই, মেয়ের বাবার সুন্দর তেমন না, বংশমর্যাদা উচ্চ পর্যায়ের না, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে, দিনদারিতা আছে, মেয়েটা পর্দানিশীল, মেয়ে নামাজ পড়ে এবং কি আল্লাহর বিধান মেনে চলে। শুধু নামাজ পড়লে হবে না, হাতে আর পায়ে মোজা লাগাইলেও কিন্তু হবে না, সেদিকে আমি যাচ্ছি। এমন দিনদারিতা মেয়েকে দেখে তোমরা বিবাহ করো। বিশ্বনবী বললেন ফাজবার বিদাতিদ্দিন, যদি তুমি দিনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে তুমি পস্তাবে। তারিবাত ইয়াদাকা, তুমি যদি এটা ছেড়ে দাও তাহলে তোমার দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে না। কিন্তু বিয়ে করার পূর্বে কি আমরা এগুলো জাস্টিফাই করি? বর্তমানে দেখতে হবে আমাদের কি সাদা চকচকে ফকফকে, কথা বুঝেন নাই? অল দ্যাট গ্লিসার ইজ নট গোল্ড। চকচক করলেই স্বর্ণ হয় না, তাহলে মূলাকেও তো স্বর্ণ বানানো যায়, তো কথা ঠিক কিনা? সুতরাং যেই মেয়ের মধ্যে দিনদারিতা আছে, আমার যুবক ভাইয়েরা যারা এখনো পর্যন্ত বিয়ে শাদী করেননি, এরকম পাত্রী খুঁজে বের করে তারপরে বিয়ে করবেন। কারণ দাম্পত্য জীবনটা আপনার সাধারণ একটা বিষয় নয়, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই দাম্পত্য জীবনে আপনার ছেলে সন্তান জন্ম নেবে। তো ছেলের মা মেয়ের মা যদি ভালো না হয়, ছেলে মেয়েগুলো ভালো হবে? সুতরাং মায়ের অবদান বেশি, জন্য মেয়েটা ওইভাবে সিলেক্ট করবেন। সংক্ষেপে বলছি, বিশ্বনবী বলতেছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতু সলিহা, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সম্পদ, আর উত্তম সম্পদ হলো একজন দিনদার নারী, কথা ঠিক কিনা? একজন নেককার স্ত্রী, পৃথিবীর মধ্যে যা কিছু সব কিছু বিষ্ণু বললেন সম্পদ, আর সবচাইতে মূল্যবান সম্পদ হলো একজন দিনদার স্ত্রী। এজন্য দিনদার স্ত্রী আমাদেরকে সিলেক্ট করতে হবে বিবাহ করার পূর্বে। বিয়ে করার পরে আফসোস করে লাভ নাই, সুন্দর দেখে বিয়ে করেছেন, এরপরে আপনি পস্তাচ্ছেন, এরপরে মা বাপকে দোষ দিচ্ছেন, অন্যকে দোষ দিচ্ছেন, কপালকে দোষ দিচ্ছেন। আমরা নিজেরা ভুল করে আমাদের তকদিরকে দোষারোপ করি কি না? না ভাই, তকদির তো এতটা সহজ না। আল্লাহ বলছে তকদির আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তনের চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত হবে না। আপনার পায়ে আপনি কুড়াল মারার পরে যদি আরে পা কেটে গেছে না, এই যে শর্ত দেওয়া হয়েছে,
এই শর্ত যদি আমি আর আপনি বিয়ে করার পূর্বে মানি, হয়তোবা আল্লাহ আমাদের প্রতি রহমত করতে পারে, আমাদের পারিবারিক সম্পর্কটা মজবুত হতে পারে, ভালো হতে পারে। কিন্তু আমরা তো শর্ত মানি না। আমরা তো মেয়ের বাবা টাকা আছে কিনা, মেয়ের গায়ের রং ফর্সা কিনা, সুন্দরী মেয়েদেরকে আমি তুচ্ছ করতেছি তা না। যদি দিনদার হয়, তাকওয়াবান হয়, আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো যে কোন স্ত্রী উত্তম, কোন মহিলা উত্তম। বিশ্বনবী বললেন খায়রুন নিসাইল্লাতি তাসুররু ইযা নাযারা। বিশ্বনবী বললেন যে উত্তম স্ত্রীর 4টি গুণ। কয়টি গুণ? কথা বলেন, কয়টি গুণ? ঘুম আসতেছে? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন একজন উত্তম নারীর 4টি গুণ। 1 নম্বরে বলেছেন খায়রুন নিসাইল্লাতি তাসুররু ইযা নাযারা। ওই স্ত্রী উত্তম যার দিকে স্বামী দৃষ্টি দিলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন স্ত্রী আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? হ্যাঁ, ওই মুরব্বীকে হাসেনি। বলতেছে বিশ্বনবী যে স্ত্রীর দিকে দৃষ্টি দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন কিছু স্ত্রী আছে তার দিকে দৃষ্টি দিলে মাথার মেজাজ এমন খারাপ হয়ে যায়, হয় কি না? হ্যাঁ, ঘরের মধ্যে আসতে পারে না, নুন নাই, তেল নাই, লবণ নাই, ক্রিম নাই, আরো কত কিছু যে নাই। অভিযোগটা আপনি দেন, রিল্যাক্সে দেন। আপনার হাজব্যান্ড মাত্র ক্ষেত থেকে এসেছে বা মনে করেন জমি থেকে এসেছে, কাজকর্ম করে এসেছে, আপনি আসার সাথেই বলতেছেন তোমার সংসারে আলু নাই, ডাল নাই, চাল নাই, পেঁয়াজ নাই, আদা নাই, রসুন নাই, কত কিছু নাই। এই বেচারা এই যে চৈত্র মাসে প্রচণ্ড রোদের মধ্যে কাজকর্ম সেরে আসছে, একে একটু ঠান্ডা শরবত দাও, বাতাস করো, তারপরে আস্তে ধীরে রিল্যাক্সে বলো। মুরব্বী বলতেছে যে এমন স্ত্রী প্রত্যেকে ঘরে ঘরে। আমার মনে হয় যে 95% মানে স্বামীর ঘরে এরকম স্ত্রী পাওয়া যাবে না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, 2 নম্বরে বিষ্ণু বললেন ইদা তুতিউ ওয়া তুতিউ ইদা আমারা। 2 নম্বরে যে স্ত্রী স্বামীর আনুগত্য করে। এরপরে বিশ্বনবী বললেন ওয়ালা তুখালিফু ফি নাফসিহা। যে স্ত্রী তার সৌন্দর্য নিয়ে এবং তার সম্পদ নিয়ে বড়াই করে না, ওয়ালা মালিহা বিমা ইয়াকরা। অনেক নারী আছে যদি একটু সুন্দরী হয় তাহলে তার অহংকারের শেষ থাকে না, আছে না নাই? সত্যটা বলবেন, ভয় পান নাকি বাড়িতে গেলে অবস্থা খারাপ হবে? এরপরে যদি বাবার বাড়ির সম্পদ থাকে অহংকার করে, আছে না নাই? হ্যাঁ, বিভিন্নভাবে স্বামীকে খোটা আলাসরা দেয়, বিভিন্নভাবে ছোট করে। আপনি স্বামী 2000 টাকা দিয়ে শাড়ি দিছেন, তার পছন্দ হচ্ছে না। বাবার বাড়ি থেকে 1000 টাকা শাড়ি দিছে, সে বলতেছে 5000 টাকা দিয়ে দিছে। এমন স্ত্রী আছে না নাই? আমার বোনেরা, এমনটা করা যাবে না, তাহলে আপনি উত্তম স্ত্রীর মধ্যে গণ্য হবেন না। এরপরে বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, বিশ্বনবী বললেন যে ওই স্ত্রী উত্তম যে স্ত্রী সর্বদা স্বামীকে প্রাধান্য দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 4 নম্বর সূরাতুন নিসায়ের 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। অর্থাৎ এখানে বলা হচ্ছে নারীদের অভিভাবক পুরুষ, নারীদের কর্তা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। কি জন্য দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলতেছেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। অর্থাৎ স্বামীরা রোজগার করে স্ত্রীদের জন্য এবং পরিবারের জন্য খরচ করে, কথা ঠিক কিনা? আমরা যারা স্বামী আছি আমরা উপার্জন করে আমাদের স্ত্রীদের জন্য খরচ করি, পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য খরচ করি, করে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ক্ষেত্রে যে নারীদের অভিভাবক হলো পুরুষ। কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় উল্টা। কি? অনেক পুরুষ আছে বউয়ের কথা ছাড়া উঠেও না, বসেও না। অনেক পুরুষ আছে বউয়ের কথা ধরে ভাই বোনদের সম্পদ নিয়ে তালবাহানা করে। অনেক পুরুষ আছে বউয়ের কথা মতো মা বাবার সম্পর্ক বিচ্ছিন্ন করে, করে কিনা? হ্যাঁ, আমাদের সমাজে বুঝি নাই। এরা হিজড়া। আমার কথা মনে কষ্ট নেবেন না, এরা কি হিজড়া? কথা বুঝেন নাই? বউ এরকম কতটা যাবে আসবে, কথা বুঝেন নাই? মা বাপ আপনার জন্য যে রক্ত মাংস পানি করলো বার্ধক্য বয়সে, সেই মা বাপকে আপনি ভাত দিবেন না, কাপড় দিবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবেন, আর আপনার ওই সুন্দরী কৈতরীকে নিয়ে আপনি সংসার করবেন। আল্লাহ লানত নাজিল হবে, 100% নাজিল হবে।
আজ না হয় কাল আপনি দেখবেন আপনার উপর এমন গজব নেমে আসবে, আপনি তা প্রতিহত করতে পারবেন না। এই পৃথিবীতে মা বাপকে কেউ কষ্ট দিয়ে আজও পর্যন্ত তাদের জীবনে ভালো কিছু করতে পারে নাই। আমার ভাইয়েরা, এজন্য আমার বোনদেরকে বলবো, আপনাদের স্ত্রীদেরকে নসিহত করবেন, বোনদেরকে বলবো, আপনার স্বামীর কাছে আপনার মা বাবা অনেক, অর্থাৎ তার মা বাবা অনেক দামি। সুতরাং সেক্ষেত্রে ফ্যামিলিটাকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করবেন না। অনেক স্ত্রীদেরকে দেখা যায় নিজের মা বাবা আসলে আদর আপ্যায়নে ভরপুর, কিন্তু স্বামীর যদি মা বাবা আসে অথবা আত্মীয় স্বজন আসে তাদের মন কালা হয়ে যায়। অথচ রোজগার করতেছে কে? হ্যাঁ, স্বামী রোজগার করতেছে, আর স্বামী বেচারা বউয়ের ভয়ে বাবা মায়ের তথ্য তালাশ পর্যন্ত নেয় না। আচ্ছা বলেন তো, অনেক ফ্যামিলিতে এরকম আসরা নাই যে 4-5টা ছেলে দেখা যায় ডক্টর বা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, LLB, PhD ডিগ্রি, মাস্টার্স কমপ্লিট করে আজকে চাকরি বাকরি করতেছে ঢাকা টাউনে অথবা প্রবাসে আছে। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা রয়েছে, তাদের তথ্য তালাশ পর্যন্ত নিচ্ছে না। এমন আসরা নাই? তাদের খেদমত করার মতো কোনো ছেলের বউকে পাওয়া যায় না। এই জন্য মুরব্বীদেরকে বলবো, বিয়ে করার পরে জন্য আরো বিয়ে করবেন। কথা বুঝেন না মনে হয়? যদি স্ত্রী না থাকে তাহলে বিয়ে করবেন। অনেক ছেলে ফেলে আছে, ধরেন আপনি বার্ধক্য বয়সে আপনার স্ত্রী মারা গেছে, আর ছেলে ফেলে বলে আমার মামাই বেশি বিয়ে করছে, এটা কি হইলো? বলে কি না? আচ্ছা, ছেলের বউ শ্বশুরের খেদমত কতটুকু করতে পারবে? করেনি? কথা বলেন, করে না। এজন্য বিয়ের প্রয়োজন হলে বিয়ে করবেন, আপনার স্ত্রী আপনার খেদমত করবে। কথা ঠিক কিনা? কারো কথা শোনা যাবে না। কারণ আমরা দেখতেছি যে ছেলেদের ওয়াইফরা আপনার কি করে না, খেদমত করে না। আর করলেও শ্বশুরের খেদমত করার জন্য শরীয়তের একটা লিমিট আছে কিনা? আছে, এর বাইরে কি যেতে পারবে? নিজের স্ত্রী যেটা করতে পারবে এটা কি পুত্রবধূ করতে পারবে? এর জন্য বিয়ে করার দরকার হলে আরো করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আলোচনা শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি। দাম্পত্য জীবনে সুখী হতে হলে স্ত্রীদের যে দায়িত্ব স্বামীর প্রতি পালন করতে হবে, নাম্বার 1, স্বামীর ন্যায়সঙ্গত সকল আদেশ মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআতুহু ফিল মারুফ, স্বামী যে ন্যায়সঙ্গত আদেশ করবে সব বিষয় মানতে হবে। এরপরে 2 নম্বরে, কোনো পরিস্থিতিতে স্বামীকে বদদোয়া দেওয়া যাবে না। অনেক স্ত্রী আছে, যদি লবণ আনতে যদি স্বামী ভুলে যায় অথবা একটা ক্রিম আনতে যদি ভুলে যায়, তখন উল্টো অভিযোগ করে আর স্বামীকে বলে, তোমার সাথে আমার বাবা বিয়ে দিয়ে চরম ভুল করছে। বলে কি না? আসলে আপনার সাথে যদি বিয়ে না দিত তার বিয়েই হতো না। কথা ঠিক কিনা? চাপা মারে, কি মারে? ওই চাপা মেরে খেয়ে যাচ্ছে, বুঝেন ভাই, সংসার করে যাচ্ছে। এত না শুকর হলে কেমনে হবে? আপনার স্বামী যেইটা পারছে সেটা আপনি গ্রহণ করেন। হ্যাঁ, আপনি বাজারে লিস্ট দিচ্ছেন অথবা বলছেন এটা নিয়ে আসো, হয়তো একটা জিনিস মিস হয়েছে বা 2টা জিনিস আনতে ভুলে গেছে, এজন্য আপনি শুরু করছেন। একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রেডিও কি চলতেছে। অথচ আপনার স্বামী তো আপনার সকল চাহিদা পূরণ করতেছে তার সাধ্য মতো। সে যে 10তলা বিল্ডিংয়ের উপরে উঠে কাজ করে, পরিশ্রম করে, উপার্জন করে আপনাকে দিচ্ছে, আপনার পরিবারকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে। আমরা পুরুষ মানুষ, আমাদের অভিযোগ আমরা কোথায় দিব বলেন? হ্যাঁ, সমাজের রাস্তায় কি আছে? নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন আসেনি। হ্যাঁ, এজন্য আমাদের বউরা কিন্তু ভালো করে সুযোগ পাইছে, বুঝেন নাই মনে হয়? এজন্য আগামীতে আমরা পুরুষদেরকে ক্ষমতায় দেখতে চাই। কথা ঠিক কিনা? বুঝেন নাই মনে হয়? যাতে সকলের অধিকার নিশ্চিত হয়। আমরা দেখেছি নারীরা খুব আবেগী, আবেগের কারণে হাজার হাজার লাশ ফেলে দেয়, তার তখন হুঁশ থাকে না। কথা বুঝেন নাই মনে হয়? এজন্য পুরুষ আসুক। বাংলাদেশে কি পুরুষ আছে না নাই? হ্যাঁ, শহীদ জিয়াউর রহমান যখন নেতৃত্ব দিয়েছিল খুব ভালো চলছিল, এরশাদের আমলে খুব ভালো চলছিল। বঙ্গবন্ধু, আমি পুরুষ হিসেবে বলবো, মোটামুটি যা ছিল ঠিক ছিল। কিন্তু মহিলারা যখন আসে তখন গেন্দাম করে কিনা? আমরা আর চাই না। কথা ঠিক কিনা? আপনারা মনে কষ্ট নেন, মনে কষ্ট নেবেন না। আমি যে কথা বলতেছিলাম যে আপনার স্বামীর প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরে আসেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি, যদি আপনার স্বামী আপনাকে আহ্বান করে, বিছানায় ডাকে, সেই ডাকে আপনার সাড়া দিতে হবে। কোনো এক্সকিউজ চলবে না। যদি অসুস্থ থাকে, শারীরিক কোনো জটিল প্রবলেম থাকে, সেটার বাইরে কোনো অজুহাত চলবে না। দেখা যায় আপনার সাথে স্বামীর সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, এজন্য আপনি কি করছেন, রাত্রেবেলা স্বামী ডাকতেছে, আপনি আসতেছেন না, সাড়া দিচ্ছেন না। বাকিটা বুঝছেন তো? হ্যাঁ, যুবকরা বুঝছেন? বুঝে নেবেন বাকিটা। এটা যেই নারী করবে, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার উপর লানত দান করে।
বুঝেন না মনে হয়, কত বড় ডেঞ্জারাস কথা। আমাদের বোনরা ভালো করে শুনবেন, আপনার স্বামীকে কোনো এক্সকিউজ দেখাবেন না। যদি আপনি শারীরিক কোনো প্রবলেমে ভুগেন তাহলে সেটা আপনার স্বামী বিবেচনা করবে। অনেক নারী আছে মানে জামার সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে না, এজন্য আর কি ধারে কাছেও আসবে না। আবার যারা পুরুষ আছেন আমি বলবো নারীদেরকে মারধর করবেন না, কারণ এখন শীতের সিজন, লেফে কম্বলে কিন্তু শীত মানায় না। যদি ঝগড়া করতে হয় চৈত্র মাসে করবেন। কোন মাসে? বৈশাখ মাসে, গরমের দিনে। বুঝেন না মনে হয়, এখন শীতের দিনে করলে কিন্তু মুশকিল, বিপদে পড়বেন আপনি। যাই হোক আমার বোনেরা, স্বামী যখন আপনাকে ডাকবে আপনি ডাকে সাড়া দিবেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফেরাউন নামক একজন আল্লাহর ওলি ছিল, আপনার নাম শুনছেন তো? ফেরাউনের আল্লাহর ওলি ছিল? আল্লাহর ওলি না, টাটকা কাফের ছিল। কি ছিল? সবচাইতে বড় একটা জালেম স্বৈর শাসক ছিল। ফেরাউনের স্ত্রীর নাম কি বলেন? হযরত আসিয়া। স্বামী তাকে এত নির্যাতন করলো, মূসা নবীর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এত অনেক নির্যাতন করলো। আমি সংক্ষেপে বলছি, শেষ পর্যন্ত স্বামী তার স্ত্রীর হাতে পায়ে পেরেক মেরে গরম তেল তার শরীরের মধ্যে নিক্ষেপ করছে কিনা, তখনও পর্যন্ত কিন্তু সে আল্লাহর কাছে এই অভিযোগ দেয় নাই। আল্লাহর কাছে তিনি বলেছিলেন, হে আল্লাহ, ফেরাউনের জুলুম থেকে এবং ফেরাউনের লোকজনের জুলুম থেকে তুমি আমাকে হেফাজত করো। কিন্তু হযরত আসিয়া এত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও সে এমন কথা বলে নাই, আল্লাহ তুমি জালিম ফেরাউনকে ধ্বংস করে দাও। তার কারণ তার স্বামী। তার কি? তো ফেরাউন মার্কা স্বামী কি আমাদের পরিবারের মধ্যে আছে? এতটা নাই। পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি হয় কিনা, টুকিটাকি হয় কিনা, তারপরে দেখবেন দিন শেষে আপনার স্বামী আপনাকে আদর করবে, আবার বউ আপনাকে কাছে টেনে নেবে। দাম্পত্য জীবনে একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে। যদি আমরা স্যাক্রিফাইস না করি কখনো দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো না। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তাকে যখন নির্যাতন করা হচ্ছিল, গরম তেল তার শরীরের মধ্যে যখন ঢালা হচ্ছিল, হাতে পায়ে পেরেক মারার পরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি এই দুনিয়ার সুখ শান্তি চাই না, আমি আপনার জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত আসিয়ার সামনে জান্নাতটাকে উপস্থাপন করলো। আল্লাহু আকবার। তিনি ডাক দিয়ে বললেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়ে দিয়েছেন, ঈমানকে বিক্রি করেন নাই, কথা ঠিক কিনা? তার স্বামী এত নির্যাতন করেছে, নির্যাতন সহ্য করেও স্বামীর জন্য বরদোয়া দেয় নাই। শুধু ফিরআউনের অত্যাচার থেকে, তার লোকজন অত্যাচার থেকে আল্লাহর কাছে নাজাত চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেখিয়ে দুনিয়া থেকে তলব করে নিয়েছেন। আল্লাহু আকবার। এমন মহিলা আমাদের সমাজে আসেনি? মহিলা তো দূরের কথা, অনেক পুরুষদেরকেও পাওয়া যায় না। ঈমানকে হারানো যাবে না। প্রয়োজনে আমাদের জীবন দিয়ে আমরা শাহাদাত বরণ করব, তারপরে আমরা ঈমানকে হারাবো না। অনেক জালিম আছে, আমাদেরকে ভালোভাবে কথা বলতে দেয় না। ইসলামের পক্ষে কথা বললে তারা হুঙ্কার দেয়, বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্ন হুমকি দুমকি দেয়। আমি বলি যে ওরা ফেরাউনের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি, কথা ঠিক কিনা? আমার কথা হলো সোজা, বুঝেন না? বলা কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বললে যদি কারো গায়ে লাগে, ওই যে একটা ঘটনা বলবো, এরপর আমি অন্যদিকে যাচ্ছি। যাই হোক, একটা ঘটনা বলি। একজন ইমামের সাথে একজন মুসল্লির ঝগড়া হয়েছে নামাজের আগে। কিসের আগে? এখন ইমাম সাহেব
বুঝে আসছে? কানা মানে এক চোখ কি কানা, আর মুসল্লি ল্যাংরা। এখন ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা ধরছে ওয়া কানা মিনাল কাফিরিন, মানে যে মুসল্লি কি কানা আর ইমাম সাহেব কি ল্যাংরা। এখন মুসল্লি পেছন থেকে বলতেছে ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। বুঝেন না মনে হয়? ইমাম সাহেব তো কোরআন আয়াত পড়তেছে ওয়া কানা মিনাল কাফিরিন, মুসল্লি বলতেছে আমার লগে না ঝগড়া হয়েছে, হুজুর ফতুয়া দিয়ে দিয়েছেন আমার মধ্যে, কাম সারছে, আর আমি যদি বাসটা না দেই তাহলে কেমন হয়? এই জন্য বলতেছে ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন, আমি কানা যদি কাফের হই তুমি ল্যাংরা ফাসেক। এই হলো আমাদের অবস্থা। কোরআন হাদিস দিয়ে কথা বললে চোরের গায়ে লাগবে, বাটপারের গায়ে লাগবে, চাঁদাবাজির গায়ে লাগবে, সন্ত্রাসীর গায়ে লাগবে, দুর্নীতিবাজের গায়ে লাগবে। আপনি কেন সাথে নিয়ে, তাহলে কি আপনি ওই দলের মধ্যে আছেন? এটা হলো সহজ কথা। কথা কি বুঝে আসছে? এরপরে আমার বোনদেরকে বলবো, আমি যে কথা বলতেছিলাম, তাহলে আপনার স্বামীকে আপনি বদদুয়া দিবেন না। বোনদেরা যারা আছেন, বোনরা আপনাদের জান্নাতে যাওয়া একবারে সহজ, 4টি কাজ করতে পারলে আপনি জান্নাত যাবেন। হাদিস বলে আমি শেষ করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরপরে ওয়া সামাশ শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো রাখবে, ওয়াহাসনাত ফারজাহা, এবং যে তার লজ্জাস্থান সতীত্ব রক্ষা করবে। এরপরে বলা হচ্ছে ওয়া তাআত বালাহা, যেই নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মানবে। এরপরে বিশ্বনবী বললেন ফালতাদখুলু মিন আইয়াবিল জান্নাহ, যেই নারী 4টি কাজ করবে, জান্নাতের দরজা কয়টি বলেন? 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে চাইলে কাল কিয়ামতের ময়দানে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কাজ কয়টি? বোনেরা ভালো করে শুনেন, আলোচনা শেষ করতেছি। কাজ কয়টি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বর কি নিজের সতীত্ব লজ্জাস্থান হেফাজত করা, 4 নম্বরে স্বামীর আনুগত্য করা। আপনি স্বামীর আনুগত্য না করে হাতে পায়ে মোজা লাগিয়ে ঘুমটা একবারে বাইসাত দিয়ে যদি আপনি স্বামীর নাফরমানি করেন, ন্যায়সঙ্গত আদেশগুলো না মানেন, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বিষ্ণু বললেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ না, আল্লাহ তাআলা ওই নারীর দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। কথা কি বুঝে আসছে? যে স্ত্রী স্বামীর আনুগত্যশীলা নয়, সেই স্ত্রীর দিকে আল্লাহ দৃষ্টি করেন না। অথচ বলা হচ্ছে যে ওই রমণী, ওই স্ত্রী তার স্বামীর কাছে মুখাভিক্ষিনী। কথা ঠিক কিনা? যারা মুরব্বীরা আসি, শেষ বয়সে আমরা তো বুড়ার বুড়ি হয়ে যাব, হবে কি না? হ্যাঁ, আপনার বুড়িকে একটু ভালো করে আদর করবেন, আজকে গিয়ে বলবেন আই লাভ ইউ, পারবেন তো? স্ত্রী খুশি করার জন্য কয়েকটা ফর্মুলা আছে, আছে না নাই? আপনি তো ওই যে স্ত্রীকে আই লাভ ইউ বলবেন না, ভাবিকে দেখলে আই লাভ ইউ বলবেন। এই জন্য তো সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মদ বাড়ে না। পাম দিবেন মাঝে মাঝে, এটা জায়েজ আছে শরীয়তে, বুঝে আসছে? আই লাভ ইউ বলবেন, আই লাভ ইউ জান, আই লাভ ইউ কলিজা, তাহলে দেখবেন যে আপনার স্ত্রী একেবারে আপনার জন্য দাওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আর যারা মুরব্বী হয়ে গেছেন, আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী আপনার যৌবনের চাহিদা পূর্ণ করছে কিনা? আপনার বংশধর সে গর্ভে ধারণ করছে কিনা? আপনার পুরা ফ্যামিলিকে সামাল দিয়ে রাখছে কিনা? সুতরাং তার প্রতি একটু দয়া দেখাবেন, পারবেন তো ইনশাল্লাহ? আজকে গিয়ে 1 খিলি পান নিজে বানিয়ে খাওয়াবেন, ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন। তার কারণ শেষ বয়সে বুড়া আর বুড়ি ছাড়া কোনো উপায় নাই। অনেকের 4-5টা ছেলে আছে, বড়াই করা যাবে না। ছেলের ডক্টর ডিগ্রি অর্জন করার পরে টাউনে বন্দরে চাকরি করে, মা বাবার কোনো খোঁজ খবর নাই। ওই শেষ পর্যন্ত বুড়া যখন অসুস্থ হয়ে যায়, বুড়ি ছাড়া উপায় নাই। বুড়ি যখন অসুস্থ হয়ে যাবে, বুড়া ছাড়ার কোনো উপায় নাই। এজন্য স্বামী স্ত্রী সুখের জীবন গড়ার জন্য কোরআন হাদিস থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে এই মাদ্রাসার মাহফিল আপনারা খুব আগ্রহ করে আমাকে দাওয়াত দিয়েছেন। আর আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে আসলে দেখেন, একটা বিষয়ভিত্তিক আলোচনা করতে হলে সময় লাগে। আমি প্রত্যেক আলেমদেরকে বলবো, যাদেরকে ইনভাইট করবেন একটা সাবজেক্ট দিয়ে দিবেন। তার কারণ এক একজন হুজুর যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করে, মানুষ কিছু শিখতে পারবে, জানতে পারবে। এখন আমি মা বাবার হজ করলাম, আরেকজন মা বাবার হজ করলো, আরেকজন মাদ্রাসা হজ করলো, মাদ্রাসা হজ করলো, এভাবে হয় না। কথা কি বুঝে আসছে? জায়গা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনাদের এই মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, কথা ঠিক কিনা? এই মাদ্রাসার আজকে মাহফিল কততম মাহফিল? 34তম মাহফিল। আমরা সকলে জানি মাদ্রাসা কার ঘর? আর না, প্রশ্ন তো ফেল করছেন। রাসূলের ঘর, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘরে সাহায্য সহযোগিতা করা দরকার আছে না নাই? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি যদি একজন ছেলেকে কোরআনে হাফেজ বানাতে পারেন,
যদি সে হালাল হারাম মেনে জীবনযাপন পরিচালনা করে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নেবে, যাদের উপর জাহান্নাম কি হয়েছিল, অবধারিত হয়েছিল। এরপরে বলা হচ্ছে একজন আলেম তো অসংখ্য সুপারিশ করতে পারবে। আমরা জানি সকলে যে ইন্তেকালের পরে অনেক মানুষ মানুষ কোরআন, রোজা ইত্যাদি আপনার জন্য সুপারিশ করতে। তন্মধ্যে একটা হাদিসে 3 শ্রেণীর মানুষ: নবীগণ, তারপরে ওলামাগণ, শহীদগণ সুপারিশ করে আমাকে আর আপনাকে জান্নাতে নিতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি তাদেরকে সেই পারমিশন দেন। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের ছেলে মেয়েদের আমাদের মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? হ্যাঁ, কারা কারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়ানো একটু হাত তুলে দেখান তো। সবাই একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা এই মা বাপকে কবুল করুক, সবে না আমিন। তার কারণ পৃথিবীতে যত অভিভাবক আছে, সবচাইতে উত্তম অভিভাবক যে তার সন্তানকে কোরআন শিখিয়েছে, যে তার কন্যাটাকে কোরআনে আলেমা হাফেজা বানিয়েছে, হাফেজ, মাওলানা, মুফতি বানিয়েছে। কথা কি বুঝে আসছে? বুঝেন নাই মনে হয়। এটা এখন বুঝবেন না, মৃত্যুর পরে বুঝবেন। দুনিয়াতে আমরা যা কিছু পড়ি, খরচ করি, সব দুনিয়াতে শেষ। মসজিদে আমরা যা দান করি, এটা কাল কিয়ামতের জন্য জমা। মাদ্রাসা যা দান করি, আমাদের জমা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই আমিন। মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, হয়তো যদি শুভ্র কবুতর, মনের কথা পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনের মিনারু তল নিরবধি, কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরবধি, কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলের অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সকলে আমার জন্য দোয়া করবেন। এখন কোন ভাই যেন আসছেন? মোহাম্মদ হায়দার হাওলাদার, মসজিদে 1000, মাদ্রাসা 1000। আল্লাহ তাআলাকে কবুল করুন, আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করুন, সবাই আমিন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান,
আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আচ্ছা বলেন তো, আমরা যারা মুসলমান আছে, আমরা যে দলে দলে বিভক্ত থাকি, কাফের মুশরিক জালেমরা আমাদের উপর কর্তৃত্ব চালাইতে পারবে? হ্যাঁ, পারবে কি না? পারবে। আর যদি আমরা ঐক্য হই তাহলে পারবে না। এমনও কথা শোনা যায়, সরমনায় পীর সাহেব হুজুরকে আপনারা ভালোবাসেন কিনা? আল্লামা শফি সাহেব হাটাজারি মাদ্রাসার, ওনাকে ভালোবাসেন কিনা? ওনাদের ব্যাপারে যে সমস্ত বাজে মন্তব্যগুলো করে, এগুলো কি সহ্য করা যায়? এজন্য মুসলমান ঐক্য হতে হবে, আগামীতে আমাদের নেতৃত্ব দিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেটা বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। চরমনায় পীর সাহেব হুজুরকে নিয়ে এক ছাতা যে মন্তব্য করছে, আমার দেখার পরে গায়ের চামড়া আমার গরম হয়ে গেছে, প্রত্যেকটা পশম। ওনার মতো একজন আলেম কিনে বাজে মন্তব্য করে, আর ওনার জুতা বহন করার তোর কি সেই মর্যাদা আছে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। হাসরের মাঠে মিজানের মাপে, লৌহে মাহফুজে ফুলসিরাত এক, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।